একবার স্বামীজি রাজস্থানের কোনো এক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কোনো কারণে তিনি ট্রেনে উঠতে পারেননি। তখন 3 দিন ওই স্টেশনেই ছিলেন। সেই সময় অনেক লোক তার কাছে আসতেন ও ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন। দিন রাত লোকের আসা যাওয়ার অভাব নেই, কথারও শেষ নেই। কিন্তু স্বামীজির খাওয়া হয়েছে কিনা, তিনি কিছু খাবেন কিনা, কেউই ভুলেও জিজ্ঞাসা করতেন না। এমনি করেই 2 দিন 2 রাত কেটে গেল। 3 দিন সারা দিন কেটে গেল। রাত্রে অনেক আলোচনার শেষে সকলে যে যার মতো চলে গেল। এমন সময় একজন অতি দিনহীন ব্যক্তি এসে স্বামীজিকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি 3 দিন তো অনর্গল কথা বলে চলেছেন, কিন্তু আপনার তো কিছুই খাওয়া জোটেনি। এই দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। স্বামীজি ভাবলেন, দিনের বেশ ধরে স্বয়ং নারায়ণ এসেছেন তার কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আমায় কিছু খেতে দিতে পারো? সে তখন নম্র স্বরে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? যদি আজ্ঞা করেন তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি তখন নিয়ম করেছিলেন আগুন ছোবেন না, তাই বললেন, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। শুনে সে ভয়ে জড়সড় হয়ে গেল। লোকটা খেতড়ি রাজের প্রজা। যদি রাজা জানতে পারেন যে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে খাইয়েছে, তাহলে তার বড় রকমের শাস্তি হতে পারে, এমনকি রাজ্য থেকে বিতাড়িতও হতে পারে। ভয়ের কারণ জানতে পেরে স্বামীজি বললেন, ভয় নেই, রাজা তোমাকে শাস্তি দেবেন না। স্বামীজির কথায় সে হয়তো একটু বল পেল। তখন সে সাধু সেবার সুযোগ পেয়ে স্বামীজিকে রুটি তৈরি করে দিল। স্বামীজি গিরিশবাবুকে বললেন, সেই সময় দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রের সুধা এনে দিলেও তেমন তৃপ্তিকর হতো কিনা জানি না। স্বামীজি দেখলেন, দিনহীন চামার শ্রেণীর মানুষটির মতো কত দয়াবান উচ্চ হৃদয়ের ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করে, সমাজের ভদ্রলোকেরা যাদের ঘৃণার চোখে দেখে থাকে। স্বামীজিকে চামারের হাতে তৈরি রুটি খেতে দেখে স্টেশনের কয়েকজন ভদ্রলোক বললেন, আপনি যে নিজ লোকের ছোঁয়া খেলেন, এটা কি ভালো হলো? স্বামীজি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তোমরা তো এতগুলো লোক 3 দিন ধরে আমায় খুব বকালে, কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি কোনো খোঁজ নিয়েছিলে? অথচ এই ব্যক্তি ছোট লোক আর নিজেরা ভদ্রলোক বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে ও নীচ হলো কি করে? পরে খেতড়ি রাজের সঙ্গে দেখা হলে স্বামীজি রাজাকে এই ঘটনা শুনিয়েছিলেন। শুনে রাজা ওই দিন দরিদ্র চামার লোকটাকে ডেকে পাঠালেন। সে তো ভয়েই মরে, কাঁপতে কাঁপতে কোনো রকমের রাজার সামনে হাজির হলো। না জানি আজ কপালে কি শাস্তি লেখা আছে, কিন্তু মহারাজ তাকে সাধুবাদ দিলেন ও রাজার কৃপায় তার দারিদ্রতাও দূর হলো। নমস্কার।